গল্পের রবিবারের বন্ধুরা সবাই ভালো আছো তো? আমি চলে এসেছি শাশ্বতী তোমাদের কাছে নতুন আর একটা গল্প নিয়ে। গল্পের রবিবার মানেই তো মজার মজার গল্প। আজকে আমি গোপাল ভাঁড়ের আরও একটা মজার গল্প শোনাবো। আজকের গল্পের নাম হলো গোপালের জ্ঞান দান করা। গোপাল ভাঁড়ের গল্প শুনতে কে আর না ভালোবাসে, সবাই আমরা খুব ভালোবাসি। তো চলো আজকে শুরু করি আজকের নতুন গল্প। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক কমেন্ট করে বলতে ভুলো না কেমন লাগছে তোমাদের গল্প পাঠ। আর দেরি করব না, চলো শুরু করা যাক আজকের গল্প। পাশের গ্রামের কিছু যুবক গোপালের বাড়িতে এসে এক আবদার জানালো। তারা বলল, আমরা গ্রামে একটা আসর বসাচ্ছি, তাতে গ্রামবাসীরা সবাই উপস্থিত থাকবে। আপনি জ্ঞানী গুণী মানুষ, অনেক কিছু জানেন। আপনার অমূল্য জ্ঞান ভাণ্ডার থেকে আমাদের শিক্ষার জন্য আমাদের আসরে যদি কিছু বলেন তাহলে আমরা ধন্য হব। গোপাল তো ছেলে ছোকরাদের ভাবভঙ্গি দেখেই বুঝে গেছে এরা গোপালকে নিয়ে একটু রঙ্গতামাশা করতে চায়। এর জন্য তারা গোপালকে জ্ঞানী গুণী বলেও খোসামত করে নিয়ে যেতে চাইছে। গোপাল বললেন, বেশ, আমি গেলে তোমরা যদি খুশি হও তাহলে আমি যাব। যুবকগুলো খুশি মনে বাড়ি ফিরে গেল। গোপাল নির্দিষ্ট দিনে তাদের আসরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়ে বলল, আমি তোমাদের কাছে কি বলতে এসেছি জানো কি? উপস্থিত সকলেই বলল, না, জানি না। গোপাল বলল, তোমরা যদি বিষয় সম্বন্ধেই না জানো তাহলে তোমাদের কাছে কি বলবো? নিতান্তই মূর্খদের কাছে জ্ঞানের কথা বলে কোনো লাভ নেই। এই বলে গোপাল কৃত্রিম রাগ প্রকাশ করে বাড়ির পথে হাঁটা দিল। গ্রামের যুবকরা তো অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা আবার গোপালকে অন্য আর একদিন নির্দিষ্ট দিনে আমন্ত্রণ জানিয়ে এলো। সেদিন গোপাল উপস্থিত হয়ে বলল, আমি তোমাদের কাছে কি বলতে এসেছি সেটা তোমরা নিশ্চয়ই জানো। এদিন লোকগুলো সেই দিনের মতো না বলল না। তারা বলল, আজ্ঞে হ্যাঁ, আমরা জানি। গোপাল একথা শুনে কৃত্রিম রাগ প্রকাশ করে বললেন, তোমরা নিজেরাই যখন জানো তখন বলার জন্য আমাকে ডেকে আনলে কেন? এই বলে গোপাল তো সভা ছেড়ে বেরিয়ে গেলেন। যুবকরা ভাবল, এ তো মহাবিপদ, না বললেও চলে যায় আবার হ্যাঁ বললেও চলে যায়। এইবার তারা যুক্তি করে গোপালের বাড়ি গিয়ে আর একদিন গোপালকে আসার জন্য অনুরোধ জানিয়ে এলো। গোপাল তাদের কথা মতো আসরে উপস্থিত হলেন। গ্রামবাসীদের সামনে গোপালের সেই একই প্রশ্ন। গ্রামবাসীরা তো এবার চালাক হয়ে গেছে। এবার অর্ধেকজন বলল, আমরা জানি, আর বাকি অর্ধেকজন বলল, আমরা জানি না। গোপাল কথা শুনে বললেন, চমৎকার, যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। আমি আর এখানে থাকি কেন? আমার আর এখানে প্রয়োজন নেই, আমি আসছি। এই বলে গোপাল চলে এলেন নিজের বাড়ি। যারা আসরের উপস্থিত ছিল তারা তো বোকা বনে গিয়ে ফ্যাল করে ওর দিকে তাকাতে থাকলো। গোপালকে নিয়ে ওদের আর রঙ্গ তামাশা করা হলো না।